আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম। পাকের ঘরেতে গরুর গোস্ত রান্না করব। মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিব। ছোট আলু দিয়ে রান্না করব গরুর গোস্ত। গোস্তটা কষানো হয়ে গেছে। এখন ছোট আলু দিয়ে দিলাম। আলুর সাথে গরুর গোস্তর সাথে মশলার সাথে সব কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। গরুর গোস্ত কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। গোস্তটা রান্না হয়ে গেছে। ছোট আলু দিয়ে এখন তুলে নিব। মাছ ভাজবো। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছটা ভুনা করব। এটা ভাজা হয়ে গেছে। এখন তুলে নিলাম। মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম। দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ওটা কষানো হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। মাছের সাথে মশলার সাথে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিলাম।
মাছ বোনাটা প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ, দেব ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে রান্না করে নিব। রান্নাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। চিংড়ি মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। চিংড়ি মাছটা ভুনা করব পেঁয়াজ দিয়ে। মাছটা ভুনা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। টমেটো দিয়ে দিলাম। ওটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে চিংড়ি মাছটা কষিয়ে নিব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। মাছটা বলক আসছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ। মাছ বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। শাক ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ভালোভাবে ভেজে নিব। রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পাটের শাক, দিয়ে দিব একটু লবণ, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব।
পাটের শাকটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তার মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।